পিছনে আরো একটি অবস্থান মঞ্চ চলছে। আমি আমাদের এই ছাত্র যুব মহিলাদের অবস্থান, আমাদের এই সমাবেশ মঞ্চ থেকে আমরা সবার প্রথম ওই অবস্থান মঞ্চের প্রতি সংহতি এবং সম্মান জানাচ্ছি। লড়াই চালিয়ে যান, রাস্তায় সবার সাথে দেখা হবে, কিন্তু বাম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক আর প্রগতিশীল শক্তির সাথে। इस लोकसभा चुनाव के बाद एक तो थिएटर देखने का मौका मिला था। उस थिएटर में जो ड्रामा हो रहा था, नाटक हो रहा था, उसमें एक तो डायलॉग था कि जीवने चलार पथे यदि एकबारो तुमी शयतानेर मुखोमुखी ना होच्छो তাহলে তুমি বুঝে নাও যে তুমি শয়তানের সাথেই পথ চলছো। আজকে আমরা যারা রাস্তায় হাঁটছি আর যারা আমাদের সামনে শয়তান হয়ে, শত্রু হয়ে, ব্যারিকেড হয়ে দাঁড়াচ্ছে, তার মানে আমাদেরকে আজকে যা বুঝে নিতে হবে, আমরা শয়তানের সাথে রাস্তা চলিনি, শয়তানের বিরুদ্ধে রাস্তা হাঁটছি। 144 जारी किया है कोलकाता पुलिस कमिश्नर। इससे पहले विनीत गोयल का তার অপসারণের জন্য গোটা রাজ্য জুড়ে আন্দোলন চলেছে। এখন একটা নতুন পুলিশ কমিশনার এসেছে, সিপি এসেছে কলকাতায়, নাকি এসছে? তো সে আবার পাশের থেকে গঞ্জি বড় হয়ে গেছে। সে আবার গতকাল রাতে একটা নতুন ন্যায় সংহিতাতে এই গোটা কলকাতা জুড়ে 144 জারি করেছে। কেন? কি হয়ে গেল কলকাতায়? কি সমস্যা হলো কলকাতাতে? কলকাতাতে কটা বোমা ফেটেছে? কলকাতার বুকে এই লড়াই আন্দোলনে কটা বম লিঞ্চিং হলো? কলকাতার লড়াই আন্দোলনে কটা অ্যাক্সিডেন্ট হলো? কলকাতার লড়াই আন্দোলনে কটা খুনোখুনি দাঙ্গা হলো যে পুলিশ কমিশনারকে এখানে 144 জারি করতে হলো? তাহলে কি পুলিশ কমিশনার ভয় পাচ্ছে মানুষের প্রতিবাদ আন্দোলনকে? মানুষের আন্দোলনকে কেন ভয় পাচ্ছে? কিসের জন্য? মানুষের প্রতিবাদী আন্দোলন চললে তাহলে কি পুলিশের পায়াগুলো নড়বড়ে হয়ে যাবে আর পুলিশ মন্ত্রীর চেয়ারটা ভেঙে পড়ে যাবে? তার জন্য আটকাতে চাইছে। কলতানকে ঢুকিয়েছিল ওরা জেলে। কলতান আবার রাস্তায় স্বমহিমায় আন্দোলনে ঝান্ডাটা কাঁধে নিয়ে দাঁড়িয়েছে। আর চিরন এখনো অব্দি আছে জেলে। ও বেরোবে আর ও বাম যুবকদের ঝান্ডাটা কাঁধে নিয়ে এই লড়াইয়ের শেষ দেখে ছাড়বে। এটা আমরা পুলিশকে বলছি। মার, জেল, আইন কানুন এসব কিছু দিয়ে আর যাই পারো, প্রতিবাদীদের আন্দোলনকে তোমরা বন্ধ করে দিতে পারবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরুন। अपना जमींदारी तो থাকে क्यों? आपको जिम्मेदारी दिया गया था कि पश्चिम बंगाल के जनता का सुरक्षा का भार आपके हाथ है, इसीलिए लोग आपको वोट दिए थे। लेकिन आज आप ये बोल रही है कि 30 दिन पार হয়ে গেছে, এবারে উৎসবে ফিরুন। বীরভূমের গরুচোর বাঘটা বেরিয়ে যাবার পর বোঝা গেল দিদিমণি কেন উৎসবে ফেরার কথা বলছে। আপনাদের সেটিং হয়ে গেছে, তাই গরুর লেজ ধরে বাংলার বর্ডার পার করে দেওয়াতে, দেশের বর্ডার পার করে দেওয়া একটা গরুচোর সে আবার জামিনে ফেরত এলো। আর নির্লজ্জ বেহায়া সরকারের প্রতিনিধি এরা আবার যাচ্ছে ওদের সাথে দেখা করতে। আবার কেউ বলছে যে বাঘ বেরিয়ে এসেছে, বাঘ। আরে আমাদের কাছে বাঘ হলো স্যার আশুতোষ বন্দ্যোপাধ্যায়। আমরা ওই বাঘের রাজ্যের লোক, আমরা গরুচোর বাঘের রাজ্যের লোক নই। কি বলতে চাইছেন আপনি? নাইট ডিউটি করবে না মেয়েরা?
क्या बोलना चाहती है आप लोग कि इस पूरा धर्मतल्ला में आज हम लोग जो एक साथ उपस्थित हुए हैं, वो मेरा बाप वहां पर बैठा है कॉमरेड सालेम खान, वो भी एक पुरुष है। आप बोल रही है कि रात को जब शाम बाजार के अवस्थान में हम लोग एक साथ बैठे रहे तो আমি যাতে আমার বাপ আমার কাকা সালেম খানকে বিশ্বাস না করি। কোন সুস্থ সংস্কৃতির পক্ষে আপনারা কথা বলছেন? কেন বলছেন? আমাদের বাপ কাকারা হলো সালেম খানরা, जो अपने बच्चों का लाश का सौदा नहीं करते आप लोगों की तरह। এই বিচারের দাবিতে লড়াই চলছে, শেষ থেকে ছাড়তে হবে। কি পারবো তো আমরা? কোথাও আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই তো? পুলিশের উপরে ভরসা করেন নাকি? ওর পিছনে দৌড়ে গেলেও বাথরুমে ঢুকে দেয়। কিন্তু আমরা এও জানি मुट्ठी भर कुछ पुलिस ऑफिसर है जो आज भी इस राज्य का चीफ मिनिस्टर के घर में जाकर खिचड़ी परोसता है। किंतु एक अंशेर पुलिस অফিসাররা আছেন যারা এখনো পর্যন্ত মেরুদণ্ডটা সোজা করে, মাথা উঁচু করে, কোমরটা শক্ত করে আইনের শাসন পরিচালনা করতে চাইছেন আর মানুষকে নিরপেক্ষতার সাথে সুরক্ষা দিতে চাইছেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, বাম ছাত্র যুব মহিলারা, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, বাম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল এই রাজ্যের মানুষেরা আপনাদেরকে আমরা কথা দিচ্ছি, মাথা উঁচু করে থানার ভেতর কাজ করে যান, সুরক্ষার ভয় পাবেন না। যতদিন আমরা রাস্তা দখল নিয়ে থাকবো করে যান লড়াই। চাইছি আপনাদেরকে ছি 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 ঢালা থানার ওসি রেপ আর মার্ডার কেসে জেল খাটবে গো, ছি। কিন্তু বেটারা তো সাহস হলো কি করে যে নিজে নিজেই কাজ করে ফেললো? তাহলে কি টালা থানাতে ওদের নিজেরাই নিজেরা কাজ করে নাকি উপর থেকে অর্ডার আসে তবে কাজ করে? কি ব্যাপার কি? सब थाना का अफसर, बड़ा बाबू हो, मेजो बाबू हो, छोटा बाबू हो, फूल बाबू हो, लो बाबू हो, तृणमूल बाबू हो, सबको बोलना चाह रहे हैं ভার্বালি অর্ডারে কাজ করতে যাবেন না। কত ধানে কত চাল বুঝে নিতে হবে, লিখিত অর্ডারে কাজ করুন। কারণ যে আপনাকে ফোনে অর্ডার দিচ্ছে সে তো এসি ঘরে বসে যাবে, আপনাকে মুখ লুকিয়ে হসপিটালে তারে তারে টালা থানার ওসির মতন ঘুরতে হবে। ডাক্তার বাবুরা আপনাকে ভর্তি নেবে না, বাঁচার কোনো জায়গা থাকবে না, থাকবে না জায়গা। লড়ছেন, নিজেদের জান প্রাণ এক করে লড়েছেন। জুনিয়র ডাক্তাররা, সিনিয়র ডাক্তাররা, মেডিকেল স্টাফেরা, এই গোটা পশ্চিমবঙ্গে আমাদের মায়েরা কোলে বাচ্চা নিয়ে রাত দখল করেছে, দিন দখল করেছে। বড় কষ্টে আছে পশ্চিমবঙ্গের মায়েরা, বড় কষ্টে আছে, দুঃখে আছে, শোকে আছে, আতঙ্কে আছে, বিপদে আছে। বাংলার নিজের মেয়েরা শোকে আছে, আতঙ্কে আছে, বিপদে আছে। বাংলার নিজের মেয়ে ভালো নেই, তাই বাংলার মেয়েদেরকে সুরক্ষা দিতে, মাথা উঁচু করে বাঁচতে দিতে, পায়ের নিচের মাটিকে শক্ত করতে দিতে এই লড়াই আমাদেরকে চালাতে হবে। মর্গে ডেড বডির সাথে সহবাস হবে, তারপর ভিডিও কোটি কোটি টাকায় বিক্রি হবে। लावारिस लाशों का शरीर का एक एक टुकड़ा काट कर बेच देगा ये लोग। पूरा पश्चिम बंगाल में जो प्रवासी मजदूर है वो इस राज्य में काम नहीं पा रहा है। যে কাজ করতে গেলে বাড়ি থেকে বের হতে হয় আর সন্ধ্যাবেলা বাড়ি ঢোকে, সেই কাজ আজ এই রাজ্যের বেকার যুবরা পাচ্ছে না। তাই তো তাকে মাসের পর মাস বাইরে থাকতে হচ্ছে। কখনো
উইদাউট টিকিটে, কখনো জেনারেল টিকিটে, কখনো ওয়েটিং টিকিটে। আমরা দেখলাম না, চলে গেল করমণ্ডল এক্সপ্রেসে করে, আর সাউথের রাজ্যগুলোতে কাজ করতে গেল, আর কাজ করতে গিয়ে করমণ্ডল এক্সপ্রেসের ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়ে গোটা ট্রেনে যারা ছিল জেনারেল কামরাতে তারা সবাই মারা গেল। किसी का हाथ कट गया, किसी का पाँव कट गया, किसी का बॉडी मिला, किसी का बॉडी नहीं मिला, किसी का मुंह देखने के लायक भी नहीं था। और घर में रोते बिलखते माँ बाप बच्चे का शरीर का एक टुकड़े के लिए दले दले सब ওই ওড়িশার ওই জায়গাটাতে দৌড়ালো, যে একটা টুকরো ছেলেটার একটা টুকরো, একটা আঙুল, একটা হাত, একটা পা, গোটা মুখটা নষ্ট হয়ে গেছে। তাও যদি শরীরটা কোন রকমে পায়, অন্তত পক্ষে বুকে জড়িয়ে দুদণ্ড কাঁদবো তো, পেল না। পশ্চিমবঙ্গের মায়েরা এই ধরনের লাশগুলো কোথায় গিয়ে জমা হয়? মর্গে। Where is lash? Lover is lash। और वही लाशों को काट काट कर बेचने वाला, वही लाशों के साथ कौन वीडियो बनाने वाला, ये है পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর। এইটা হবে? ভরসা ছিল ডাক্তারের সাথে। কোনদিন অপারেশন থিয়েটারে পশ্চিমবঙ্গের কোন মানুষ ডাক্তারকে বলেনি 20 টাকার স্ট্যাম্প পেপার, কোর্ট পেপারে লিখে দিন যে আমাকে অপারেশন করবেন, কোন ছুরিতে করবেন, কোন চাকুতে করবেন, কোন ছুঁচে করে সেলাই করবেন, কোন বেডে রাখবেন। রেখেছেন নাকি? ডাক্তার ওষুধ দিলে ধীরে জিজ্ঞেস করেন নাকি ওষুধের কম্পোজিশন কি? জিজ্ঞেস করেন নাকি দোকানদারকে? একটা পুজোতে জামা কাপড় কিনতে যাবেন, 600 টাকা দাম বললে আমরা বলি 400 টাকায় দিয়ে দাও। কোন একটা ওষুধ কিনতে গেলে বলি নাকি 40 টাকার ওষুধটা 30 টাকায় দিয়ে দাও? বলি না তো। কেন? কারণ ওষুধের উপরে, ডাক্তারের উপরে, হসপিটালের উপরে আমাদের অগাধ আস্থা, ভরসা। এই ভরসার সম্পর্কটা একটা সমাজকে পরিচালনা করে। কিন্তু আজ वही ভরসা का जगह, आस्था का जगह आज পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আজ আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল তিনি প্রাইভেট নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরে বেড়াবেন। কিসের এত পীড়িত? রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী চিফ মিনিস্টারের সাথে যেটাকে প্রাইভেট পোস্টিং দেওয়া হয়, কিসের এত পীড়িত? আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপালের সাথে যেটাকে প্রমোশনাল ট্রান্সফার দিতে হয়, আমরা স্যালুট জানাচ্ছি। কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের বুকের পাটা হ্যাক করে এই চোরটাকে, দুর্নীতিগ্রস্ত ডাক্তারটাকে তারা ওখানে জয়েন করতে দেয়নি। আমরা লাল সালাম জানাচ্ছি আমাদের কাকদ্বীপের বাঘের বাচ্চা, আমাদের কমরেডদেরকে যারা বিরূপাক্ষকে কাকদ্বীপে জয়েন করতে দেয়নি। লড়াইটা যখন আমাদের, বেঁচে থাকাটা যখন আমাদের, তখন আমাদেরকে লড়াই করতে হবে। কি পেল নির্যাতিতার মা বাবা? 40টা দিন, 42টা দিন, দিন গুনবো? নির্যাতিতার মা বাবা যে আলমারিতে, যে ফাইলে মেয়েটার ডাক্তারি পাস করা সার্টিফিকেট রাখতো, মেয়েটার বার্থ সার্টিফিকেটটা যত্ন করে রেখেছিল, ডাক্তারের রেজিস্ট্রেশন পাওয়া সার্টিফিকেটটা যত্ন করে রেখেছিল, মেয়েটার আধার কার্ড, ভোটার কার্ড যে ফাইলটাতে যত্ন করে রেখেছিল, আজ সেই ফাইলটাতেই নির্যাতিতার মা বাবাকে তার ডেথ সার্টিফিকেট আর পোস্টমর্টম রিপোর্টটাকে গাদা কুচ্ছে জেরক্স করে, লেমিনেশন করে, নতুন ফাইল কিনে ওই একই আলমারিতে রাখতে হয়েছে, যে আলমারিতে নির্যাতিতার যত্নের পছন্দের শাড়ি জামার সাথে তার সারা জীবনের অর্জন করা নামি দামি সার্টিফিকেট গুলো আর ডিগ্রি গুলো ছিল। লজ্জা নয় আমাদের কাছে? শোকের নয় আমাদের কাছে? আর তারপরে এরা বলবে, সমন পাঠাবে, তারপরে এরা আমাদেরকে জেলে পড়বে, তারপরে এরা আমাদেরকে মিথ্যে মামলা দেবে,
पश्चिम बंगाल है, यहाँ पर जेल है तो बेल भी है, जेल भी जाएंगे और रास्ते पर भी रख रहेंगे। ये पश्चिम बंगाल का रास्ता है, ये रास्ता है आपका, मेरा और आपका नहीं, किसी का बाप का रास्ताয় থেকে এই লড়াইটা চলবে। আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন, আগামীকাল রামমোহনের জন্মদিন। যারা মেয়েদেরকে স্কুলে পাঠিয়েছে, স্কুল তৈরি করেছে, বিধবা বিবাহ তারা আজকে বন্ধ করেছে, চালু করেছে, সতীদাহ প্রথা বন্ধ করেছে, বাল্য বিবাহ বন্ধ করেছেন, সমাজের সাথে লড়াই করে, মানসিকতার সাথে লড়াই করে। তাই এই সেক্স কালচার, রেপ কালচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, প্রতিবাদী আন্দোলনকে দমানোর বিরুদ্ধে যে লড়াইটা আছে, সেই লড়াইটা দরদ দিয়ে লড়তে হবে, দরদ দিয়ে। পানিহাটিতে যে মাটা বসে আছে, ওই মাটা প্রতিদিন নির্যাতিতার ছবি দেয়, যেটাতে কানে হলুদ রঙের ফুলটা গোজা আছে, সেই ছবিটা প্রতিদিন পরিষ্কার করে সকালে রাখছে। আর টিভি খুলছে, পেপার খুলছে, আর সেখানে বিচারটা হচ্ছে না। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, এই লড়াই জারি থাকবে যতদিন না পর্যন্ত খুনি আর ধর্ষকরা ধরা পড়ছে। আমরা জানি না পুলিশের সাথে খুনি আর ধর্ষকদের কি সম্পর্ক আছে, কেন এরা ওদেরকে বাঁচাতে চাইছে। তাই আমার শেষ অনুরোধ আপনাদের কাছে, पूजा शुरू हो गया है पूरा पश्चिम बंगाल में, बहुत सारा फेस्टून, फ्लैग, बैनर और किछु आंगुल फुले कला गाछ हवा, চুরির পয়সায় পেট গরম করা কিছু চোর নেতাদের ছবিও সেখানে লাগবে, আর তারাও শারদ শুভেচ্ছা জানাবে। তাই এবারের পুজোতে এই আন্দোলনকে জারি রাখার জন্য আপনাদের কাছে আমাদের একটাই আবেদন, এবছর পুজোতে একটা জামা কম কিনুন, একটা কম দামি জামা কিনুন, একটা দিন একটু কম বেরোন, একটা দিন পাড়ার কোন স্টলে একটু কম খাবার খান, আর সেই পয়সায় তিলোত্তমার, নির্যাতিতার, নির্যাতনের বিচার চেয়ে, স্বৈরাচারের বিচার চেয়ে, পতন চেয়ে আমরা একটা ফ্লেক্স নিজের সাইডে নিজের মতো করে লাগিয়ে নি। শুধু লক্ষ্য রাখবেন, ফ্লেক্সটা একটু উঁচুতে লাগাবেন যাতে কুত্তাগুলো ফ্লেক্সটাকে নাগাল না পায়। তারপর যার ইচ্ছা হবে সে আন্দোলনের ফ্লেক্স দেখবে, আর যার ইচ্ছা হবে সে চোর নেতাদের মুখ দেখবে। বিচারটা রাজ্যের মানুষের উপরে ছেড়ে দিন। এই রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ, ও লড়তে জানে, লড়ে জিততে জানে। আর যখন মায়েরা নেমে গেছে তখন আর ভয় নেই। আমরা সব পশ্চিমবঙ্গের মায়েদেরই সন্তান। স্যালুট, লাল সালাম। এই লড়াই চলবে নির্যাতিতা দোষীদের যতদিন না শাস্তি হচ্ছে।